मातृमंडली स्नेह छोट छोट भाई बोनेरा अपनारा यथाएलोमेलो भावे एदिक ओदिक घोराफेरा ना करे निज निज जायगा जुड़े शांति शृंखला बजाय रेखे धैर्य सहकारे बसे जान। एतक्षणे अस्थात संजय रामेर सह सम्प्रदायेर पक्ष थेके आमरा शुरू करते चलेछि द्वितीय नम्बर छो नृत्य नाट्यपाला। ताई सेई पालार नाम हलो जमाले जीवात्मार विचार ओ नारक जातना। তাই উপস্থিত দর্শক মন্ডলী আপনারা জানেন যে 84 লক্ষ জনই ভ্রমণ করে সাধে মানব জন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হে প্রভু আমাকে পৃথিবীর আলো দেখতে দাও। সেখানে গিয়ে আমি করব শুধু গুরু নাম, হরিনাম, ভজন কীর্তন, কর্ম ধর্ম আলোচনা। কিন্তু মর্ত থামে এসে আমরা কি করতে চলেছি তাই ছৌ নৃত্য নাট্যের মাধ্যমে দেখুন এবং উপভোগ করুন। তাই শ্রী দর্শক মন্ডলী গরুর পুরাণ অবলম্বনে রচিত 128টি নরক যাতনার মধ্যে 4টি নরক যাতনা আমরা এই ছৌ নৃত্য নাট্যের মাধ্যমে তুলে ধরতে চলেছি। তাই পালার নাম জমাল জীবাত্মার বিচার ও নরক যাতনা। তাই দিকে জমালে যমরাজ তার দূতগণ করিতেছেন আগমন। এই জগতে এই জগতে প্রেমের লাগি আর গগনে
बड़े भाई এরা হল যমরাজ ও তার দুর্গুণ, তাই যদুগণের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবে রবিওরা, বিজয়রা ও বিশ্বজিতরা, এবং যমরাজের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন এর বনারং পাড়া যোশী জঙ্গল মঞ্চ একাডেমির ওস্তাদ সঞ্জয় রঙের ছোট ভাই নৃত্যশিল্পী শ্রী বড়রা।
আর ওইদিকে চিত্রগুপ্ত সেই জমালের পথে করিতেছেন। নমস্কার মহারাজ, আসুন আসুন চিত্রগুপ্ত, আসুন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেকদিন গত হলো এই জমালের জীবাত্মা আসছে না কেন? মহারাজ, মর্তের ওই সমস্ত ধার্মিক মানুষ সকলেই করেছে গুরুনাম, হরিনাম, ভজন কীর্তন ও ধর্ম আলোচনা, তাই জমালই জীবাত্মা আসছে না মহারাজ। আমি জানি না চিত্রগুপ্ত, হরিদূতগণ তোমরা যাও গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চারিদিকে ছড়িয়ে পড়ো, যেখান থেকে বড় জীবাত্মা নিয়ে সেই জমালে। যথাজ্ঞ মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমরা এক্ষুনি ছড়িয়ে পড়ছি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে, তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসছি জীবাত্মা এই জমালে। যমরাজের আদেশ মতো দুর্গণ ছড়িয়ে পড়লেন জীবাত্মা খোঁজার জন্য। আর এদিকে মর্তঘাটে চলছে মানব রূপী জীবের নানান রকমের মানব লীলা, তাই তারা মানব লীলায় অংশ নিতে ছুটে আসছে ভবের বাজারে।
আমাদের নিজ প্রিয়তমের সঙ্গে প্রেম লীলায় মেতে ওঠার জন্য করেছেন আগমন। আহা এ গানের পাড়ায় আমার শ্বশুর ভালোই তোরে বাচ্চা আবার উপর পাড়ায় বাজার কাছে বসে এ গানের পাড়ায় আমার শ্বশুর আমার উপর পাড়ায় বাজার এগো মাঝে মাঝে আছে বাড়ি মা কি আছে এগো মাঝে মাঝে আছে এগো মামা তুজার তোরে মজা এগো আমাকে বাজে কিসের তো চিপে চিপে তোলতা সাবধানে চিপে চিপে তোলতা
তোমাদের মা বাবা গালাগালি করবে। আজ অনেকদিন পর আমার বন্ধু আসছে, আমি তার সঙ্গে কিছুক্ষণ প্রেমালাপ করবো। সাথী তোমরা গৃহে চলে যাও। ঠিক আছে সাথী, আমরা গৃহে চলে যাচ্ছি, আমরা গৃহে চলে যাচ্ছি। আমি কাজের ঝামেলায় জড়িয়েছিলাম, তাই আসতে আমার দেরি হয়ে গেছে। বন্ধু, তুমি আমায় ভুল বুঝে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? না সখী না, এ কোনোদিন হতে পারে না। এ দেহে যতদিন থাকবে প্রাণ, আমি তো শুধু তোমারই সখী, আমি তো শুধু তোমারই। তাহলে তুমি আমায় কথা দাও, তুমি সারা জীবন ধরে আমায় ভাবেই ভালোবাসবে। আমি তোমায় কথা দিলাম, আমি সারা জীবন ধরে তোমায় ভাবে ভালোবাসবো সাথী, সারা জীবন ধরে তোমায় ভাবেই ভালোবাসবো। ভালোবাসা
আমায় কুসুম বলি রে। আমাদের অনেকদিন পর দেখা হলো, তাই না? তাই ক্ষণিকের দর্শন জীবন ভরে না প্রিয়। তাই চলো না ওই বৃক্ষের ছায়ায় বসে বসে আমরা কিছুক্ষণ প্রেমালাপ করি। হ্যাঁ সত্যি, হ্যাঁ, তাই চলো আমরা ওই বৃক্ষের ছায়ায় বসে বসে কিছুক্ষণ প্রেমালাপ করি। আর ওইদিকে এই যুবকের বৃদ্ধ বাবা পুত্র দ্বারা গৃহ তাড়িত হয়ে পথে পথে করিতেছেন আগমন। ঘরে ঘরে দুগুনাগামী ব্রাহ্মণী, তুমি আর একটু ধৈর্য ধরো ব্রাহ্মণী, আর একটু চলো। মনে হয় আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে ব্রাহ্মণী, তুমি আর একটু চলো। স্বামী গো, এখন আমরা কি করি, কোথায় যাই? নিষ্ঠুর বিধাতা, তোমার কি পরিহাস, ভাগ্যের কি বিড়ম্বনা। আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো, আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী, আর একটু ধৈর্য ধরো। তুমি তোমার মনকে শক্ত করো ব্রাহ্মণী। মনে হয় আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যাবে ব্রাহ্মণী। ওই দেখো ব্রাহ্মণী, ওই যে দূরে ওই বৃক্ষের ছায়ায় তারা দুজন যেন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। স্বামী, তাই চলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করি আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা। কে তোমরা?
এই বৃক্ষের ছায়ায় বসে আছে বাবা, আমাদের একটু দয়া করে না গো। আমাদের একমাত্র পুত্র আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বাছা। ক্ষুধাই তৃষ্ণাই প্রাণ যাই যাই, বলো না বাছা, এই আশেপাশে কোথাও কোনো গ্রাম পাওয়া যায় কিনা? পুত্র, তুমি কার সঙ্গে বসে আছো বাবা? কে পুত্র? কে তোমরা? আমি তো তোমাদের চিনতে পারছি না। পুত্র, আমি কি তোর গর্ভধারিণী মা রে পুত্র? আমি কি তোর গর্ভধারিণী মা? তোমরা আমার বাবা হতে পারে না। আমি তোমাদের চিনতে পারছি না। তোমরা আমাদের কাজে বাধা দিও না, এখান থেকে চলে যাও। পুত্র, তুই আমাদের তাড়িয়ে দিস না বাবা। এই বুড়ো বয়সে আমরা এখন কোথায় যাব বাবা? আমরা তো তোর কাছে কিছু চাইনি রে, চেয়েছিলাম 2 বেলা 2 মুঠো খাবার। তা না দিস, আমরা ভিক্ষে করে খাবো। তবু তুই যে আমাদের তাড়িয়ে দিস না বাবা, তবু তুই আমাদের তাড়িয়ে দিস না। তোমাদেরকে বারবার পরিবর্তন দিতে পারছি না। তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? তুমি আমাদের কোন পরীক্ষায় ফেললে? দেখেছো দেখেছো গ্রামবাসীগণ, আমাদের একমাত্র নয়নের মণিগণ, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই বুকে রক্ত পান করিয়ে লালন পালন করে বড় করেছি, সেখন তার বাবা মাকে চিনতে পারছে না। সেখন তার বাবা মাকে চিনতে পারছে না। হে দয়াল, যে দুঃখ মা বাবার আর কি হতে পারে বলো? যে দুঃখ আর মা বাবার কি হতে পারে? হে দয়াল, এই মানব জন্ম কত যে কষ্টের, কত যে দুঃখের, কত যে যন্ত্রণার। তুমি আর আমাদের মানব জন্ম দিও না দয়াল, তুমি আর আমাদের মানব জন্ম দিও না। তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। এই বিধির বিধান ব্রাহ্মণী, এই বিধাতার লেখা, আর এই বিধাতার লেখা কেউ খণ্ডন করতে পারে না ব্রাহ্মণী, কেউ খণ্ডন করতে পারে না। তুমি কেঁদো না ব্রাহ্মণী, তুমি কেঁদো না। তারা আমাদের কি করে চিনবে ব্রাহ্মণী? তারা তো এই পৃথিবীর মোহমায়ায় পড়ে আছে। এমন ব্রাহ্মণ সন্তানের মুখ দর্শন করার কে? আমাদের ভিক্ষে খাওয়া অনেক ভালো ব্রাহ্মণী, আমাদের ভিক্ষে করে খাওয়া অনেক ভালো। তাই চলো ব্রাহ্মণী, আমাদের তো চোখ যেদিকে যাই আমরা সেদিকে চলে যাই ব্রাহ্মণী। আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাই। তারা
দেখছি তুমি এক সামান্য ভিক্ষুক ব্রাহ্মণের ছেলে। না 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 সতী, ওরা আমার বাবা হতে পারে না। তুমি ওদের কোথায় আমায় ভুল বোঝো না সতী, তুমি ওদের কোথায় আমায় ভুল বোঝো না। তুমি আমায় ধোঁকা দিলে। আমি তোমার জন্য, আমি আমার স্বামী সন্তান ছেড়ে তোমায় ভালোবেসে তোমার সঙ্গে পালিয়ে এসেছি, আর তুমি আমায় ধোঁকা দিলে। ঠিক আছে, তুমি সুখে থেকো, ভালো থেকো, আমি চলেই যাচ্ছি। বিদায় বিদায়। আর ওইদিকে সেই ব্রাহ্মণী অনেকদিন ধরে কিছু খেতে না পেয়ে পথে পথে ভিক্ষে করতে করতে করছেন আগমন। ভিক্ষা
নাও স্বামী, এই ভিক্ষে আমরা দুজনে ভাগ করে খাই। হে ব্রাহ্মণী, তুমি ঠিকই বলেছ। কই দাও ব্রাহ্মণী, আজ তুমি আমায় নিজের হাতে খাইয়ে দাও ব্রাহ্মণী, আজ তুমি আমায় নিজের হাতে খাইয়ে দাও। হে স্বামী, আজ আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেব। এই নাও স্বামী, খাও। আজ আমারও দুর্পূর্ণ হয়েছে ব্রাহ্মণী, আজ অনেকদিন পর কিছু খেলাম। ব্রাহ্মণী, এরপর তুমি খাও, আজ আমিও তোমায় নিজের হাতে খাইয়ে দেবো ব্রাহ্মণী, আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেবো। এই নাও, খাও। স্বামী, আমার বলে যে খাবার আটকে গেছে স্বামী, আমায় একটু জল দাও না গো, আমায় একটু জল দাও না। জল জল, তুমি কোনো চিন্তা করো না ব্রাহ্মণী, আমি এক্ষুনি জল নিয়ে আসি, আমি এক্ষুনি জল নিয়ে আসি। ও গ্রামবাসী, আমায় একটু জল দাও না গো, আমার ব্রাহ্মণী গলায় খাবার আটকে গেছে। স্বামী, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না স্বামী, আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। ব্রাহ্মণ তার স্ত্রী সুখী প্রাণ ত্যাগ করে এবং তাদের পুত্র এই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আর এইদিকে ভবের বাজারে হাত লেগেছে, তাই হাট ওরিয়ারা কেনা বেচা করার জন্য করিতেছে না। কোথায় গরম গরম পাবো? হ্যাঁ, বাবুর মা সকালে খাসির মাংস আছে,
ওই যাও দেখি আমাকে 1 কেজি খাসির মাংস কিনে দাও। বাবা 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 বাবা, পরে আমার বহুরে সারা আমার হাগো বলে খাইয়ে গেল দিন, আর বহু বলছে আজ খাসির মাংস কিন। শুনে নাও এটা করে তবে আমার বহুর কিনতে। আমি গোটা দিন কাজ করতে গেছিলি বাইরে, ঘরে দুটা কর করে মুরগি কাটুই ছিল, খাইয়েছে তরকারি করে, আমাকে তো দিলই নাই। সারা আমার বুড়া বাপ মা গিলাকেও দিল না। আমার বেলা কথা বলে না জানো, দিয়েছিলি হার হার গিলা দিয়েছিলি, সকালে ঘুমাই উঠে কষে গাইলে। আরে আমার বহুরে বলি হার হার গিলা ঢুকা দিবি, তবে গান দিবি না, তুমি তোমার চুপ খাবে ভাবি। হ্যাঁ বলে এক বাবুর বাবা তো কথার কি আছে, কিনে দিবে না সেটা আগে বলো। দিব রে বাবা দিব। খাসির মাংস দেখে একেবারে জীবটা আমরা জল বাজায় গেল। দিব রে বাবা দিব। বলি এ বাবু খাসির মাংস কত করে? 800 টাকা। বলবো আমি কি করবো, খাসির মাংস খাই না নকরি। হ্যাঁ সেদিন বোহা বাজারে 700 টাকায় বিক্রি ছিল, আর হেরবো না হয়ে গেল 800 টাকা। হ্যাঁ এ বাবু ওটা বড় কয়না বিদেশি ছাগল বসলো, এই জন্য ওটার কম দাম, আর এটা পিওর দেশি ছাগল বটে, এই জন্য এটার বেশি দাম। এ বাবু না বলি এত তর্কাতর্কের কি আছে, কিনে দিবে না সেইটাকে বলো। দিব রে বাবা দিব। মায়া লোক বুঝা বড় কঠিন বটে। দিব না। হ্যাঁ কোন রকমের দরদামটা করিনি, যদি কোন রকমের 50 টাকা কমাতে পারি তো আমার এই 2 বোতল জিনিস খাওয়া হবে না। কোনো বুঝে নাই রে বাবু ভাই, 50 টাকা কম পাবি বুঝলি। আর দাঁড়িয়ে মারিস না, আর আমার এই বহুটার দিকে ভালো ভালো ওজন করিস না, এমন মজা নেই কি দিব না, মজাটা ঘুরান দেবো বুঝলি। হে বাবু তোর মতন খোঁজার আমার অনেক আছে বুঝলি, লিগার ছেলে তাইলে খোঁজারের আমারও ভালো না। এরে কখন নাইলি বললি, হ্যাঁ কখন নাইলি বললি, 1 কেজি টাঙিয়ে দেখি। হ্যাঁ আর শুনেলে বলি মাংস মাংস গিলা দিবি বুঝলি। আমার বহুটা আরো চিগা দলারে দাঁত গিলা লড়িয়ে গেছে। দাঁত লড়িতে দেখতে পাচ্ছে, একটা কলগেট কিনে দিতে বলি তখন কই দিও। হ্যাঁ এ বাবু ফুলের মালা কত করে? 30 টাকা। কি বাবা ইটুকু ফুলের মালা গেলে 30 টাকা? বলে হে রে 5 টাকায় দিবি। কি বাবা রে ইটুর আমহার কি শেখি রে, রইলে তোর ফুলের মালা আমি চললি। হে কি বাবা এখানে কত বড় বড় গেঁড়া বিকাচ্ছিল। বলি এ গো গেঁড়া কত করে? 40 টাকা। কি বাবা বলি আগের হাটে তোমরাই গেঁড়া বিকতেছিলে না, তোমাদের গেঁড়া গিলে পচা বাঁধেছিল, এইবারে যদি পচা বাঁধে না আমি তোমাদের গেঁড়া ঘুরাই দিব। এ তো লোকের মাঝে ওমর বলিস না, আমার খোঁজার ভিড় কাটিস না। লেনো লে তুই ক কেজি গেঁড়া নেবে, নে বাচ্চা বাচ্চা বড় বড় গিলে নিয়ে এলে। তো দাও তবে 1 কেজি দাও। এ বাবা কোন দিকে গেলে? আমাকে ভাটি দেখতে পাইলে না, এদিকে চলে আসে। বলে এদিকে আসো, এদিকে। কোন দিকে কোন দিকে? এইদিকে আসো, ওদিকে কথা দেখো, পরে মারে পড়াবে ফেরবো না। লোকটা জানো না এখন। এদিকে আসো, এদিকে হাই দেখো, এদিকে বাবুর মসি এসেছে। বাবুর মসিকে দুটা যদি কানফুল কিনে দিই হলো গো, আমি তোমাকে ঘরে যাই গরম গরম তোমাদের রাম 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 রাম। এত লোকের মাঝে জিনিস তো আমার প্লাস্টিকটা পাংচার করে, আমার প্লাস্টিক পাংচার হচ্ছে। সকালে সন্ধ্যা যখন মন গিয়েছ তখন প্লাস্টিকটা কি ঘরের শিকায় টাকা থাকে নাকি? হ্যাঁ শুনেলে একদম বেশি হ্যাঁ করিস না বুঝলিস। যা বটে বটে তুমি আগে বাজারটা করে নাও। হে আজ আমার বাইরের বন্ধু এসেছে, ওর কাছে আমি 2 গ্লাস খাইনি, তারপরে যা বটে বটে। এই মায়ের লোক তো বুঝা বলো কঠিন বটে রে বাবা। কি বাবা এর পৌঁছেছে, ই বাবা কেমন হচ্ছে রে, এই যে কে গ্লাসের বড়া টিহিক লড়ছিস রে। বলে এরা ভালোই আছিস না রে? কোন সালা ওর কি ওর রে হাবি বলছি রে হাবি। বলে ভালোই আছিস তো? আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বাবা বাবা। দেখছো রে সারা 2 গ্লাস টুয়ান ঢোকা ইংরেজি কথা বলছে। বলে রে পয়সা দিচ্ছি পয়সা, তুই জানিস আমি কেমন? হ্যাঁ কেমন রে? আরে খেয়ে দিও পিন্ডিয়া বাবা বাবা বাবা, আরে খেয়ে দিও পিন্ডিয়া রে। সারা রাস্তার ছাটা তুমি কুড়াই খাই, লোকের কাছে দিল রুমা মাইয়ে খাই। হ্যাঁ বলছি খেয়ে দিয়ে একদম
বললাম তোদের মারবেশ না, বুঝলিস তো? বাকি যে খাই পারবে মার আমি সহ্য করে নেবো। কেন রে কেন? তুই জানিস আমার ব্যাপারে কি ঢোকা আছে? কি ঢোকা আছে রে? আজ এত বড় মেলা 12টা বিয়ার মতন ঢোকা দিয়েছি। বাবা বাবা বাবা, তবেই তোর পেটটা এত বড় দেখেছে। খাওয়াবি না সে দেখাবো। তুই কগলাস খাবি? থাকি দে দেখি কগলাস খাবে দিয়ে দে। বলিয়ে থাকি দি মন কত গেলাস? তোরা জানো না নাকি? হ্যাঁ রোজই খাচ্ছ 10 টাকা গিলাস। জানি তবু সেখাই খাওয়াটা ভালো বটে, নাহলে খাওয়ার পরে যখন নেশাটি লাগিয়ে যাবে তখন বলবি এত দাও না এত দাও। বলে থাকি শুনে রে, আর আজ মেলার দিন বটে, চা খানাটা ফিরে দিবেন? দিবে। তুমি পয়সা না গিয়ে নাকি কি হবো? কি কেমন কথা বলছো গো? হ্যাঁ পথে আমাদের রাস্তা দেখে বলছো তো আমাদের চেহারাটা দেখে বলছো? হ্যাঁ এমন বলছো না যেমন খারাপ ছবি দিয়ে দিয়েছে। শুনে নাও, ওই তুমি তোমার ফুটানি ঘরেই ঢুকে রাখো, বুঝলে? রাখো তারা ফুটানি, হাওয়া গোটানি, রাখো তারা ফুটানি, হাওয়া গোটানি, যেমন খেকড়া দিতে উঠানো তলের শাড়ি খাগড়ে কোথায় নিয়েছে তোর আমার হামা বাড়ি ভয়া। আর হামাকে যখন আধার মাসে ধান কাটতে কাটতে খাগড়ে কামড়াচ্ছিল তখন একবারে সিদ্ধাইছিলে যে হ্যাঁ গো কোথায় বিধেছে গো? হ্যাঁ বেদনা করছে লড়াই করছে, তোর কামান খাইছিলে গে। একদম মাতালের বদনাম করিস না, বুঝলিস রে? শুনেলে যতদিনই ধরাধামে থাকবে শিব আর দুর্গা ততদিন আমার চলবে মাদার মরুগা কোন সালা এক পাতলা রে, বুঝলি? আর শুনেলে এই স্বর্গ মর্ত পাতাল ভাই দেখ মেলা দায়িত্বে আমার মতন আছে কত ট্যাংরা মাতাল। একদমটা হিগড়িতে খাবিস নাই, এত তোকে ছাড়ে অন্য সাধা করে নিব। হে এলো এই জন্যই বলে যে ভাইখানের মায়া হাসে আর মাতালের মায়া কাঁদে। ছেড়ে চলে গেলে বুঝবি এ ভাগি দিদাদের বাচ্চা বহুটে জমা কাঁদিছে। তোর হয়তো নিয়ে দেখছে না বাচ্চা দাঁড়ে দাও ছাড়ে খাই নি। ও পয়সাটা আনি দিচ্ছ? ঠিক আছে যাও, ওঠে ওঠে ধন্যবাদ করো। কি বাবা আমারও কম হতে ছিল, 2 গ্লাস বেশি খাবো আর কি। বলি খেলা কিন্তু আর কি দোকান জল নেশা আছে নাকি? হ্যাঁ এ দাদু আপনি ওই জাতা ভাতি ভাতি মনে করিস না? হ্যাঁ এটাই না মিশনারি ওয়াটার মেশায় রেখে দিব। বাবা বাবা সারা জোয়ার মদের সঙ্গে আরো মিশনারি ওয়াটার। হে বলি হে কে জোয়ার মদের সঙ্গে মিশনারি ওয়াটার মেশায় খাইছিল কি? হ্যাঁ না না না, এই ফাঁকি বলিকে আমার বিশ্বাস নয়। আমাকে তো মন্ত্র বলে পবিত্র করে নিতে হোক, তারপরে যাবো বটে পেটায় ঢুকাবো না। ও গঙ্গেতে যমুনা সে গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম রাম লক্ষ্মণ পূর্ব যেন ভুবন ক্যান্সার দেখে কমর বেটা করোনা বলনা সব দূরে যাই মা জন সালা পথে করে ভিড় তার ঘর গোষ্ঠী ঢুকে যাবি। আইমা আইমা কালী সরকল্যা মনে আমার বেটার ভিতর চলে আইমা, কোনো চিন্তা ভাবনা করিস না। বাপরে বাপ মালটাকে খাজালো রে বাপ, এতেই ঢোকে নেশা হয়ে গেল। আর এইখানেই ভোগের হাত সাঙ্গ হলো, তাই হাত দুনিয়ারা বাড়ির বসে করিতেছে গামা। চাকরি করে না এলো দিদি, কি চাকরি করে এলো? কারো কাছে বলিস না
আমার মনে চাই না লক্ষ্মীর সাথে চাকরি করে নেবো এই জন্যে তোমার খায় দিদি হাত তো ফুরাই গেল একটা গান ধর নাচে নাচে আমরা ঘর দিকে চলে যাবো হ্যাঁ তো ঠিক আছে ধরছি তবে ভালো বান্ধবী বসে যেমন নাচতে নাচতে এসেছে আরে সবা নিকাদা सबसे উল্টে আছে আর কোথায় হাত ঘোরায় গেছে কি বাবা আমার বন্ধুটা করতে গেল রে বাপ এ বন্ধু শালা খাবার সময় ঠিকই বন্ধু হ্যাঁ আর নেশায় যখন আমি আড়গোড়াটা উল্টে গেছি তখন আমাকে ঘর লাগার কোনো বন্ধু না রে বাপ কি বাবা মামা সম্মুখে গেলে কি বাবা যমরাজ নাকি নাই বাবা হে বাবা যমরাজ লেগবিছে বাবা তারা আমি এখন বিহাটা করি নাই বিহাটা করিনি তারপরে যখন লেগবি নাই বাবা এই যমরাজ মনে হচ্ছে আমার দিকে আসছে চল লাগছে বাপ মাননীয় শ্রী দর্শক মন্ডলী একদিন না একদিন পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় জীবের মৃত্যুর পর জীবের জীব আত্মার অধিকার হয়ে একমাত্র যমরাজের তাই ওইদিকে যমরাজ চিত্রগুপ্ত জীবের জীব আত্মার পাপ পুণ্যের বিচার করে তাদের শাস্তি দেওয়ার জন্য করিতেছেন আগমন চিত্রগুপ্ত তারাও যেন একে একে সমস্ত জীবাত্মা নিয়ে আসে জমালে ঠিক আছে মহারাজ তাই হবে ওরে ওরে দুর্গণ তোমরা সমস্ত জীবাত্মা একে একে নিয়ে এসো এই জমালে খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই ব্যক্তি মর্ত ভাবে কি পাপ করেছিল মহারাজ
এই ব্যক্তি বর্ষাতে দিন প্রতিদিন নিরীহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে মহারাজ আর দাঁড়ি মারে আর এইভাবে জীবিকা নির্বাহ করে মহারাজ। তাই বলুন মহারাজ, এই ব্যক্তিকে কি শাস্তি দেওয়া হবে? এই ব্যক্তিকে উলঙ্গ করে উল্টো দিক দিয়ে খোরাক দিয়ে আঘাত করা হোক। এই মাতাল প্রতিদিন মদ্যপান করে বাড়িতে যেত মহারাজ, নিজের মা বাবা নিজের স্ত্রী পুত্র কাউকেই দেখতো না। তাই বলুন মহারাজ, এই মাতালকে কি দেওয়া হবে? এই মাতালকে 70 জনম ধরে প্রেতাঘাত করা হোক। চিত্রগুপ্ত, এই যুবক মর্তভাবে কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ, নিজের মা বাবাকে খেতে দেয়নি, নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল মহারাজ, আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল মহারাজ। আর এই যুবতী কি পাপ করেছে চিত্রগুপ্ত? এই যুবতী নিজের স্বামী সন্তানকে ছেড়ে বহু পুরুষের সঙ্গে করেছে প্রেম আলাপন মহারাজ, এবং নিজের শ্বশুর শাশুড়ি কাউকেই খেতে দেয়নি। তাই বলুন মহারাজ, এই যুবতীকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গর, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম জলে নিক্ষেপ করা হোক। চিত্রগুপ্ত, এই ব্রাহ্মণী মর্দভাবে কি পাপ করেছিল মহারাজ? এই ব্রাহ্মণী মর্দভাবে কোনো পাপ করেনি মহারাজ। এরা দুজন মর্দভাবে করেছিল গুরুনাম, হরিনাম, ভজন কীর্তন, কর্ম, ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুর্গণ, এই ব্রাহ্মণীকে পুষ্পক রথি করে স্বর্গে পাঠানো হোক, আর পুনরায় মর্তভাবে মানব রূপে জন্ম দেওয়া হোক, পুনরায় মর্তভাবে মানব রূপে জন্ম দেওয়া হোক। আমি আর খাসি কাটবো নাই গো। কাটাইলো মানে তোরাই তো কাটলি, তোরাই তো দুজনে মিলে রেখে দিলি। জমা লইয়া আসে উচ্চ গলায় কথা ধর, বেটাকে ধর, একেবারে রেখে দুখানা করে দেহ ধর। আমি আর খাসি কাটি বলে না। ও বা কি বাবা, আমি কথা চলে এসেছিল বাবা, একটু আগে হাটে ছিলি আর কোথা চলে এসে বাবা? এই জমালয় যমরাজকে দেখতে পাচ্ছি, এই চিত্রগুপ্তকে দেখতে পাচ্ছি, আর ইয়া বড় বড় কোরআন দেখতে পাচ্ছি রে বাবা।
নাই বাপ তোমার ডর লাগছে বাপ মনে হচ্ছে আমকো রেখে খালি আম করে দিবে ঘর দিকে যাই বাপ ডর লাগছে ঘর দিকে যাই দেখি বহুটা কিনা ধরে গেছে যাই সবারে খাইয়ে দিবে আর ঘুমাই দিবে যাই বাপ ঘর দিকে যাই পালাই পালাই পালাই